জুতোটা এখানে খুললাম, ঘরে পরা জুতোটা বাইরে নিয়ে গেলে প্রবলেম হয়ে যায়। অধ্যায়ন তুমি থাকো, আমি আসছি বাবা। ছাদে যা প্রচণ্ড রোদ, বাপরে বাপ, বড়িটাও একবারে নিয়ে এলাম। এই রোদে থাকলে পোকা আর একটাও থাকবে না আশা করা যাচ্ছে। এদিকে সব আমাদেরই জামা কাপড় মেলা থাকে, আর আমি তো টপ ফ্লোরে থাকি, যার জন্য একটু সুবিধা হয়। এখানটা বেশ পরিষ্কার আছে। ওইও পড়ে গেল। এবার যখন বাড়ি থেকে আসি তখন নকাকিমা এগুলো দিয়েছিল। বড়িগুলো খুব সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। একটা সাদা কাপড় নিয়ে এসেছি। সমস্যা হলো ধুলোবালি উড়বে না তো, ওইটাই হচ্ছে সমস্যা, এছাড়া কিছু না। বাড়িতে হলে ওই যে থাকে না, কুলো থাকে, তারপর নারকেলের না ওই যে খেজুর গাছের চাটাই থাকে, ওগুলোর মধ্যে দিলে তলাটা পরিষ্কার থাকে, নোংরাটা লাগে না। আর আমার এখানে তেমন কিছুই নেই, আর কাপড়ের নিচে কাপড় দিলে তো সেই চালটাই শুকাবে না, যার কারণে এভাবেই করতে হলো। কি দারুণ যে গন্ধ বেরোচ্ছে গোবিন্দভোগ চালটা দিয়ে। এখানে এটা জিরা রাইস নামে সবাই চেনে, কিন্তু চালটা খুবই ভালো। এটা না পেরে এখানে উপর করে দিলাম, একটু পরে এসে সরিয়ে দেবো আবার। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ।